জয় শ্রীমা। ও ঠাকুর শ্রী রামকৃষ্ণায় নম। ওং শ্রী শ্রীমা নম। ওং শ্রী স্বামী বিবেকানন্দায় নম। আজকের যে অনুষ্ঠান সেটা হলো কল্পতরু। দারুণ কিন্তু কল্পতরু অনুষ্ঠানটা পালন করা হয়, এবং কেন কল্পতরু অনুষ্ঠানটা পালন করা হয় এটা কিন্তু অনেকে জানে না। জানতে হবে, আমাকে জানতে হবে কল্পতরু ব্যাপারটা কি। কিছুই না, কল্পতরু কিন্তু একটা বৃক্ষ। পুরাণ মতে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী, ঐরাবত ইত্যাদির সঙ্গে সেটা উঠে আসে, এবং দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে কল্পতরু যে বৃক্ষ, সেই বৃক্ষের স্থান হয়। আর এই বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পৃথিবীতে নিয়ে আসে, এবং এই বৃক্ষের বিরাট গুণ। এই বৃক্ষ সবার মনস্কামনা পূর্ণ করে, অর্থাৎ এই বৃক্ষের সামনে বা এই বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায়। কেন ঠাকুর রামকৃষ্ণকে কল্পতরু বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, বা কেনই বা এই বিশেষ দিনটিকে কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়, এটা তো আমাদেরকে জানতে হবে। ঠাকুর প্রেমী যারা আছেন তারা তো অবশ্যই জানেন, তবু বলছি। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে উপস্থিত রয়েছে 30 জন মতো গৃহী ভক্ত ঠাকুরের। শরীরে মারণ রোগ বাসা বাঁধলে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নির্দেশে ঠাকুর এই বাড়িতে চিকিৎসাধীনে আছে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে। দোতলা ঘর থেকে তিনি নেমে এলেন বাগানে। গৃহী ভক্তরা যারা ছিল তাদের হাতে রাখা ফুল ঠাকুরের চরণে অঞ্জলি দিতে থাকেন। কথিত আছে ঠাকুর তখন নাট্যকার গিরিশ ঘোষকে, গিরিশ ঘোষের নাম অনেকেই চেনেন বা অনেকেই জানেন, ঠাকুর তখন সেই গিরিশ ঘোষকে, যে গিরিশ ঘোষ ঠাকুরের প্রেমে পাগল ছিল, সেই গিরিশ ঘোষকে বলেন, হ্যাঁ গো, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, তো আমি আসলে কি? গিরিশ ঘোষ উত্তর দিলেন, তুমি নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। আমার মতো পাপী তাপীদের মুক্তির জন্যেই তোমার মর্তে আগমন। সবাই তখন ঠাকুরের চরণ স্পর্শ করলো, এবং ঠাকুর তাদের আশীর্বাদ করলো এবং বলল, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক। তখন উপস্থিত যে ভক্ত আছে, সেই উপস্থিত ভক্তরা ইচ্ছা পূরণের এক দিব্য অনুভূতি অনুভব করেন। নিজেদের অন্তরে বিদ্যুৎ তরঙ্গের মতো এক অলৌকিক শক্তি যেন প্রবেশ করে তাদের শরীরে। ঠাকুর তখন ভাবলেশীন তন্ময় অবস্থায় পৌঁছে গেছেন। তিনি যেন সাক্ষাৎ কল্পতরু। সেই ঐতিহাসিক মুহূর্ত কেই আর স্মরণ করা যায়? এই মুহূর্তকেই কিন্তু আজকে সবাই স্মরণ করছে। ভক্তদের বিশ্বাস রয়েছে এই ঠাকুর রামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন, এবং সত্যি ওনার মনের ইচ্ছা পূর্ণ করেন। আমি আমার দিক দিয়ে বলছি, আমি যখন এই উদ্যান বাটিতে ঠাকুরের এই কল্পতরু উৎসবের দিন গেছিলাম, তখন আমি ওনার কাছে মন প্রাণে চেয়েছিলাম যে, ঠাকুর, আমি যদি কোনো দিন দীক্ষা পাই, আমি যেন তোমার দীক্ষাই পাই, এবং আমার ক্ষেত্রে আমার যে ইচ্ছা পূরণ, সেই ইচ্ছা পূরণ কিন্তু ঠাকুর করেছেন। তোমরা প্রত্যেকে ভালো থাকো। নমস্কার। জয় শ্রীমা, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী স্বামী বিবেকানন্দ।